হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো এখন হচ্ছে দুপুর 2টো বাজে। আর পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি হচ্ছে এখন এই যে দেখো আমার হাতে টাকা, কিসের জন্য সেটা ভাবছো হয়তো। দেখো আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি ফাইনালি। ওই যে দেখো কত টাকা আমার কাছে। তো এইভাবে ইউটিউব থেকে টাকা পেয়েছি, ভাবতেই পারছি না, মানে কি বলবো, খুব খুব খুশি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টে। দেখো টাকাগুলো আমি এখন বলবো এখানে কত টাকা আছে। এই টাকা দিয়ে আজকে আমি কি কি করবো, কি কি কিনবো, মানে বুঝতেই পারছো। আজকে খুব খুব খুশি আমি। এই টাকা দিয়ে আমি আজকে অনেক কিছু করবো, অনেক অনেক শপিং করবো আজকে। মানে পুরা পুরা মস্তি করবো। তো তোমরা তোমরাও মানে ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি কি কি করবো সেটাই তোমরা দেখো। আর সবার আগে বলছি, আজকে তো পয়লা বৈশাখ। তোমরা কে কি রান্না করছো, কে কি খাচ্ছ? নিশ্চয়ই সবার বাড়িতে মাংস হয়েছে। তো আর দুঃখের বিষয়, আমার বাড়িতে আজকে মাংস হয়নি, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই বলে ভাজার হয়নি। তো আজকে করেছি আমি এমনি মিষ্টি কুমড়ো, চিংড়ি শুকনা দিয়ে পটল ভাজি, এতটুকুই করেছি, আর কিছু করিনি। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর বাজারে যাওয়া হয়নি। আর দুদিন আগে মাংস খেয়েছি, যার জন্য আর বাজার করা হয়নি। বলো কি বলবো। এত এত টাকা, সত্যি কি আমি টাকা পেয়েছি ইউটিউব থেকে। মানে কি বলবো, সবাই অনেকেই বলে, বা আশেপাশের অনেকেই বলে, মেয়েকে জিজ্ঞাসা করে যে তোমার মা কি টাকা পেয়েছে, এইভাবে জিজ্ঞাসা করে, যেহেতু আমি ভিডিও করি। তো অনেকেই ভাবছে যে আমি নাকি ভিডিও থেকে, ইউটিউব থেকে টাকা পাচ্ছি, পেয়েছি কিনা, আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা, এইভাবে জিজ্ঞাসা করি। তো আজকে এই যে দেখো এতগুলো টাকা হাতে নিয়ে আছি। তো তোমরা তো হয়তো ভাবছো না আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি, কিন্তু না, সত্যি কথা বলতে কি বলতো, আমি এটা প্ল্যান করছিলাম। বলছিলাম মা একটা ভিডিও করো, এই টাকাগুলো হচ্ছে আমার দিদির। এই টাকাগুলো নিয়ে আজকে যাব হচ্ছে জুয়েলারি দোকানে। এই টাকাটা দিয়ে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমার দিদি এসেছিল জুয়েলারি দোকানে, শাখা বাঁধাতে দিয়েছিল সোনা। তো এই টাকাগুলো দিদি আমাকে দিয়েছে। আজকে যাব দিদির শাখা আনতে। সত্যি কথা, মিথ্যা কথা বলতে ভালো লাগে না আমার, হাসতেছি। দেখো এইভাবে যদি ইউটিউব থেকে টাকা পেতাম, সত্যি বলছি খুব খুব খুশি হতাম। আর দেখো ইউটিউব থেকে টাকা পাওয়াটা তো এতটাও সোজা না, সেটা আমরাও জানি, তোমরাও জানো। কিন্তু তোমরা আমাকে এটা এটা সম্ভব হবে যদি তোমরা আমাকে এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তোমরা যদি ভালো, নিশ্চয়ই একদিন ইউটিউব থেকে আমি কিছু ইনকাম করতে পারবো। তো খুব মনে খুব আশা নিয়ে আমি ভিডিও করছি। একদিন হয়তো এই দিনটা কবে আসবে সেই আশাতেই বসে আছি, যে কবে আমি ইউটিউব থেকে ইনকাম করবো। সত্যি সত্যি ইউটিউবের পেমেন্টটা আমি হাতে পাবো, সেটার জন্য খুব খুব মানে ধৈর্য ধরে বসে আছি। দেখি একদিন না একদিন নিশ্চয়ই সফলতা পাবো। তো মনে কিছু নিও না বন্ধুরা। আমি এই টাকাগুলো নিয়ে গুনতেছিলাম। তো হঠাৎ করে মেয়ে বলছে, মা তাহলে একটা ব্লগ করো ছোট্ট করে, ইউটিউবকে বলো যে ইউটিউব থেকে টাকা দিয়েছি। কিন্তু এই যে দেখো তোমাদের সাথে জাস্ট মজা করলাম, ইউটিউব থেকে টাকা পাইনি, কিন্তু আশা আছে, চেষ্টা করে যাচ্ছি। দেখি কোনো দিন যদি কোনো সফলতা পাই কি না। তো তোমরা যদি পাশে থাকো, অবশ্যই আমি একদিন সফলতা পাবো। তো চলো এই টাকাটা নিয়ে আমি বিকেল 4টা 4:30টার দিকে যাবো জুয়েলারি দোকানে। তো বিকেল 5টায় যাবো আমি, না সরি 4:30 5টা দিয়ে যাবো জুয়েলারি দোকানে নিমন্ত্রণ ক্ষেত্রে। আর এই টাকাগুলো দিয়ে দিদির জন্য শাখাটা নিয়ে আসবো। আর দিদি বলছে শাখাটা নিয়ে আবার এর মধ্যে আবার যাবো দিদির বাড়িতে দিতে। তো যার জন্য টাকাটা গুনতে গুনতেই ভাবছিলাম যে প্ল্যানটা একটু তোমাদের সাথে করি, একটু মজা করি, এটাই জাস্ট, আর কিচ্ছু না। তো মনে কিছু নিয়ে না, তো দেখতে থাকো।
ব্লগটা।